নির্বাচন কমিশনের আধিকারিকদের দেখা না পেয়ে কামারহাটি ১১২ ইআরও দফতর থেকে ফিরে যেতে হলো প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়কে। সোমবার কামারহাটি বিধানসভার কমিটির পক্ষ থেকে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিতে গিয়েছিলেন সিপিআইএম নেতৃত্ব, কিন্তু দফতরে কোনো উচ্চপদস্থ আধিকারিক না থাকায় ডেপুটেশন জমা না দিয়েই ফিরতে হয় তাদের, যার জেরে অফিস চত্বরেই বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মীরা। মানস মুখোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে আগে থেকে কথা বলেই তারা ডেপুটেশন দিতে এসেছিলেন, কিন্তু অভিযোগ শুরুতে দপ্তরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। বাম নেতৃত্বের চিৎকারে দরজা খোলা হলেও ভিতরে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা ইআরওর দেখা মেলেনি। দপ্তরে উপস্থিত কর্মীরা ডেপুটেশন নিতে অস্বীকার করলে ফোনে আধিকারিকদের সঙ্গে বাম নেতৃত্বের তীব্র বাতানুবাদ শুরু হয়। শেষ পর্যন্ত ডেপুটেশন জমা দিতে না পেরে অফিসের সামনেই সভা করে বিক্ষোভ দেখায় সিপিআইএম নেতৃত্ব। বিক্ষোভ সভা থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন মানস মুখোপাধ্যায়। কি বলেন তিনি, প্রথমে একবার শুনে নেব। 2002 সীমারেখা ঠিক 2002 সীমারেখা রাখার পরেও প্রথম দফায় কিছু ভোটারদের ডাকা হলো, তাদের শুনানি হলো। আবার নতুন করে হঠাৎ আরএসএস এর কথায়, মন ভাগবতের কথায়, যেহেতু ওরা বুঝতে পারছে তৃণমূল বিজেপি কোনো শক্তিই পশ্চিমবাংলায় জিততে পারবে না, সেই কারণে আরো নতুন নতুন হাজার হাজার মানুষকে ডাকছে। এই হাজার হাজার মানুষকে যারা ডাকছে তাদের ভোট যদি বাতিল হয়, পশ্চিমবাংলায় আগুন জ্বালানোর জন্য আমরা তৈরি আছি। সে আগুন কিন্তু বাস জ্বালিয়ে ট্রাম পুড়িয়ে না, সে আগুন বেলডাঙ্গার মতন আগুন না, সে আগুন হচ্ছে মানুষের ক্ষোভের আগুন। সেই ক্ষোভের আগুনে পশ্চিমবাংলা জ্বলবে, সেটা জানিয়ে দিয়ে গেলাম। কি করে দেখা হবে একটা ইয়ারও, তার এত বড় হিম্মত কোত্থেকে হয় জানি না, যে একটা পলিটিক্যাল পার্টি তারা ডেপুটেশন দিতে এসছে, সেই ডেপুটেশন তিনি গ্রহণ করবেন না, এটা হতে পারে না। এর জবাব আমরা দেবো। মানস মুখোপাধ্যায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে যে বিস্ফোরক দাবিগুলি করেন, নির্বাচন কমিশন বর্তমানে তৃণমূল ও বিজেপির সেটিং অনুযায়ী কাজ করেন, এমন বিস্ফোরক মন্তব্য শোনা যায় মানস মুখোপাধ্যায়ের মুখে। এছাড়াও আইপ্যাকের ব্যবহারে, কমিশনের কাজে যে আইপ্যাকের অ্যাপ কেন ব্যবহার করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এছাড়াও সাংবাদিক নিগ্রহ ও গণতন্ত্র নিয়েও একাধিক তোপ দাগতে দেখা যায় তাকে। বেলডাঙ্গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেন প্রাক্তন বিধায়ক। সম্প্রতি আড়িয়াদহ আদ্যাপীঠ মন্দিরে পুজো দিতে এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাংবাদিক নিগ্রহের ঘটনায় আইনের দ্বারস্থ হওয়ার যে পরামর্শ দিয়েছেন তাকেও কটাক্ষ করেন মানস বাবু। তিনি অভিযোগ করেন, তৃণমূল ও বিজেপি মিলিতভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে ধ্বংস করছে। তার কথায়, প্রশাসনকে কাজে লাগিয়ে ছবি তোলা বা প্রশ্ন করার ক্ষেত্রে যে বাধা দেওয়া হচ্ছে তার স্বৈরাচারী মানসিকতার পরিচয়। এই দিন মোট 7 জনের প্রতিনিধির একটি দল ডেপুটেশন দিতে গিয়েছিলেন। মানস মুখোপাধ্যায় ছাড়াও এই প্রতিনিধি দলে ছিলেন সায়নদীপ মিত্র, প্রদীপ মজুমদার সহ অন্যান্য বাম নেতৃত্বরা। আধিকারিকদের অনুপস্থিতিতে সাধারণ মানুষের অভাব অভিযোগের প্রতি প্রশাসনের যে উদাসীনতা, সেটি দাবি করেছে তারা। নির্বাচন কমিশনের দপ্তরে এই অচলাবস্থা এবং আধিকারিকদের অনুপস্থিতি নিয়ে এলাকার রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তবে উত্তর 24 পরগনার কামারহাটিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে যে এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো, যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন এবং কিন্তু তারা ডেপুটেশন আর দেওয়া গেল না। তিনি অভিযোগও করেছেন যে নির্বাচনের আধিকারিকদের নাকি তিনি আগে থেকেও জানিয়েছিলেন যে আজকে তার যাওয়ার কথা বা কোনো ডেপুটেশন জমা দেওয়ার কথা, তবে তা জানা সত্ত্বেও অফিসের বাইরে গিয়ে বারংবার ডাকাডাকি করা সত্ত্বেও ভেতর থেকে কোনো উচ্চপদস্থ আধিকারিকের দেখা মেলেনি। সেই জন্য তারা বাইরে বিক্ষোভ এবং সভা করে আজকে ফিরে আসে। তবে এর পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেয় জানতে হলে চোখ রাখুন বিগ নিউজের পর্দায়।